অসাধারণ জালিযুক্ত এই পিঠা বা পরোটা যাই বলো না কেন, দারুণ স্বাদের এই জালিদার পরোটা এতটাই টেস্টি যে একবার বাড়িতে বানিয়ে দিলে আরও একবার সবাই রিকোয়েস্ট করবে বানানোর জন্য। দেখতেই পাচ্ছ ভাঁজ করে আবার খুলে নিচ্ছি, তবুও ভাঙছে না। এটা এতটাই সফট, খেতে অসম্ভব সুন্দর এই পরোটা। বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য সেরা একটা পরোটা। এটাকে এমনি খেতেও সুস্বাদু এবং যে কোনো তরকারির সঙ্গে সার্ভ করাও যায়। এটা বানানোর জন্য প্রথমেই আমার দরকার পড়বে ময়দা। এখানে আমি 1.5 বাটি ময়দা দিয়ে দিলাম, 3 চামচ দিলাম এখানে চিনি, হাফ চামচ দিয়ে দিলাম নুন। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা স্মুথ বেটার বানিয়ে নিতে হবে। একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। বেটারটা বেশি পাতলা করলে পরোটা বানানোর কাপা থেকে বেরিয়ে যাবে, আর বেশি মোটা করলে কাপা থেকেই বের হবে না। তাই বেশি পাতলা আর বেশি ঘন করা যাবে না। আমি লাস্টে ময়দার গোলাটার কনসিস্টেন্সিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার ডিমটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। আমার মনে হয়েছে একটু পাতলা হয়েছে, তাই আরও 1 চামচ ময়দা এখানে অ্যাড করে দিলাম। এবারে একদম ঠিক আছে। এখন বেটারটাকে একটা জালি কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকলে মিশ্রণটা বেরোতে অনেকটাই টাইম নেবে, তাই চেষ্টা করতে হবে এরকম একটা জালি দিয়ে ছেঁকতে, তাইলে খুব সহজেই বেরিয়ে যাবে ব্যাটারটি। আর অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে কাপা থেকে বের হওয়ার সময় ব্যাটারটা বারবার আটকে যাবে। এখন এই পরোটাটা বানানোর জন্য একটা এরকম কাপার দরকার পড়বে, তা না হলে পরোটার শেপ ভালো আসবে না আর খেতেও ভালো লাগবে না। এখন প্যানে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি, তারপরে ব্যাটারটি কাপাতে ঢেলে কাপার নিচে হাত দিয়ে প্যানের উপরে নিয়ে এসে হাত সরিয়ে নিয়ে পরোটা বানিয়ে নিতে হবে। এখানে আমি গোল গোল শেপ করে পরোটা শেপটা করে নিয়েছি। তারপরে আবার কাপার নিচে হাত দিয়ে কাপড়টা টেনে নিয়ে এসেছি, তা না হলে প্যান এবং গ্যাস সব জায়গায় ব্যাটারটি পড়ে নোংরা হয়ে যাবে। এবার পরোটাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ওপরের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, 2-3 মিনিটের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর পরোটার সাইড থেকে ছাড়তে শুরু করবে। চাইলে এক সাইড থেকে স্প্যাচুলার সাহায্যে উঁচু করে দেখে নিতে পারো। যখন নিচের কালারটা ব্রাউন হতে শুরু করবে তখন বুঝতে হবে পরোটাটা হয়ে গিয়েছে। আমি ঠিক একইভাবে সব কয়টা পরোটা বানিয়ে নিচ্ছি। আমার সব কয়টা পরোটা বানানো হয়ে গিয়েছে। দেখা পাচ্ছ কতটা জালিদার হয়েছে পরোটাটা। আমি 1.5 বাটি ময়দার সঙ্গে একটি ডিম ইউজ করেছি। তোমরা যদি এর থেকে বেশি ময়দা ইউজ করো সেক্ষেত্রে ডিমটা বেশি লাগবে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ও বায়োতে দেয়া আছে, সবাই ফলো করে পাশে থেকো। এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।